কিভাবে মনে করলেন? হ্যাঁ করলাম, করে ঘামিয়ে গেছি। ওরে মা, কতক্ষণ করলেন? তারপরে 1 থেকে 1.5 ঘন্টা। ওরে বাপরে বাপ, আমার না আবার করা করে খুব ভালো লাগে। কড়াকড়ি ভালো লাগে, ভালো কথা, ভালো কথা। ভাই বিদেশ, এই জন্য আপনি যাকে তাকে ঢুকাইয়া করবেন। ভাই বিদেশ হয়েছে তাতে কি, বাজারে তো শসা বেগুন মূলের অভাব নেই। তো শশা মেয়ে তো শশা করবেন, ঠিক আছে, এখন ওই কাজল আনলেন কেন? কাজল রাঁধছি একটু টেস্ট করার জন্য। তো আমরা কি মরে গেছি? কাজল সবসময় বলে ওর জিনিসটা নাকি এরম থাকে, এরম হয় না, তাই একটু টেস্ট করে দেখলাম। এই জিনিসটা কেমন আসলে? ভালোই চলে। ভালোই চলে? মানে আমরা কি মরে গেছি? বাবা, এতদিন পরে আমার দিকে নজর পড়লো। আগে বলতেন তাহলে কাজল রেখেন, আপনাকে নিয়ে আসতাম। কাজলের বাড়ি কত দূরে, দূরের মানুষ এসে আমার বাড়িতে খাইয়া যাইব। তবে একটা জিনিস, কাজল কিন্তু ছেলে হিসেবে অনেক ভালো। কাজল নাকি পিছন করে? হ্যাঁ, শুধু পিছনে না, সামনেও। সামনেও? সব দিক দেয়, উপরে নিচে পিছনে সব। আজকে কোন সব দিক দিয়ে করছে? হ্যাঁ, এই বুঝতে পারতেছেন না, ঘন্টা তোর দরজাই খোলা হয় না। 5টা বছর ধরে জামাই বিদেশ, আমার শরীরের উপর কি অবস্থা বুঝতেছেন না। কাজল এটা পূরণ করে দিছে। কাজলই সব পারে? সব পারে। আর আমিও চিন্তা ভাবনা করছি এখন থেকে প্রতিদিন কাজলকেই নিয়ে আসবো। হারামজাদি, আমার এলাকায় যদি আর কখন কাজল ঢুকে, কি করবেন? তাহলে আমি বাদল তোরে ছেড়ে দেবো না। বাবা, আপনি ছাড়বেন কি? আপনার আছে কিছু? যদি আপনার কিছু থাকতো এতদিন আসতেন। আমি তো তোর মতো না। তাহলে আবার কেন এখানে আসছেন? আমার মতো না, তাহলে এখানে এসে কি করতেছেন? আমরা টাকা ছাড়া করি না। টাকা? হার কিপটে মানুষ আবার টাকা, যে একবার খায় আরেকবার খায় না, সে বলে আবার টাকা ছাড়া করি না। মানে তত্ত্বে টাকা নেব, টাকা দিবি করবি। আমি টাকা দিব, আমার সবকিছু দিয়ে দিব, উল্টা আমি আর টাকা নিব। জানেন কাজল আমাকে কত টাকা দিচ্ছে? 5,000 টাকা দিচ্ছে। ওইখান থেকে আমার কিছু টাকা দেন। দিব। আপনাকে করবো আমি এখন। হ্যাঁ, আপনার করতে হবে না, আমি আপনাকে করি, আপনি চিত হন। মারা যাবেন, জিনিস বড়। সমস্যা নাই, অভ্যাস আছে নেওয়ার। বাজারে যখন এত বড় বড় বেগুন আনছি, ওটাও নিতে পারবো। ওরে সর্বনাশ, তাহলে তো ঘোরা দরকার। না, ঘোড়া আবার বেশি বড় হয়ে যায়। আপনি কখনো ঘোরা করছেন? আপনি ঘোড়াটা নিয়ে আসেন, আপনারা করায় দেখে দিই কিভাবে করে। আমি না আগে ঘোড়া গাড়ি চালাতাম। হ্যাঁ আমি জানি, আপনি ঘোড়া আপনার পিছন দিয়ে দিচ্ছেন। আমি জানি তো, এই জন্য তো আপনাকে এলাকার কেউ দেখতে পারে না, কারণ আপনার ঘোড়ার সাথে এইসব করছেন। ওই জন্য আমাকে সবাই ঘোড়া বাদল ডাকে। এই যে দেখছেন আসল কথা বের হয়ে গেছে কেমনে। না, ঘোড়া বাদল ডাকে আমাকে মানুষে, কারণ আমি ঘোড়ার গাড়ি চালাই। জি না, আপনি ঘোড়াকেও মাঝে মাঝে সুযোগ পেলে ছাড়েন না, আর মানুষ তো পরেই থাকলো। এবার বুঝতে পারছিস আমার জিনিস কেমন? হ্যাঁ, আমার জিনিসটা খুলে যদি তোর মুখে মারি না, তোর দাঁত কয়েকটা খুলি পড়ে যাবে। বাবা, দেখি একটু বের করেন তো। যখন বের করব তখন তো আর বসে থাকা যাবে না। ওই যে আপনি যত বর্ডার বর্ডার করেন, কাজের বেলায় পারেন না, ওই ঘোড়ার সাথেই পারবেন, আমার সাথে না। দাঁড়া, আমি তো আসবো, সাথে আমার ঘোড়াটাকে নিয়ে আসবো। তো কিছে, তোর বুঝবি কত দানে কত চাল। আমি ভয় পাই না, আমি বিদেশির বউ। ও আচ্ছা, বিদেশির বউ। আমার ঘোড়া লোড যখন নিতে নিতে আমার ঘোড়া যখন তোর করতে চুমুক দিবে না, তখন তোর সব পানি শেষ। দাঁড়া, নিয়ে আসতেছি ঘোড়া।